এখন আমরা জানবো সেকেন্ড কন্ডিশনাল আসলে কি। সেখানে ইফ থাকবে, পাস্ট ইনডিফিনিট থাকবে প্রথম ক্লজে, এবং সেখানে থাকবে পাস্ট কন্ডিশনাল। পাস্ট কন্ডিশনাল আসলে কি, সেখানে হচ্ছে সাবজেক্ট প্লাস শুড, কুড, মাইট, উড প্লাস ভার্বের বি ওয়ান এবং এক্সটেনশন থাকবে। তাহলে চলুন আমরা কিছু এক্সাম্পল দেখে নিই। এখানে আমি একটি উদাহরণ লিখেছি, ইফ আই ফাউন্ড এ ব্যাগ আই উড রিটার্ন ইট। এখানে বলা হচ্ছে আমি যদি একটি ব্যাগ খুঁজে পেতাম, যেখানে পাস্ট ইনফিনিটের কথা বলা হচ্ছে অতীতে, তাহলে আমি সেটা রিটার্ন করতাম। এখানে উড শুড মাইট, হ্যাঁ উড শুড কুড মাইটের যে কোনোটা বসাতে পারি। আমি এখানে উড বসিয়েছি, আই উড রিটার্ন ইট। তাহলে এখানে প্রথমটুকু হচ্ছে পাস্ট ইনফিনিটে এবং পরেরটুকু পাস্ট কন্ডিশনালে বসেছে, যেখানে উড শুড কুড মাইটের যে কোনো একটি বসিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করেছি। কন্ডিশনাল আসলে কি, থার্ড কন্ডিশনাল হচ্ছে অতীতে এমন কিছু হয়েছে যেটা যদি এখন হতো তাহলে আমি এই কাজটা করতাম। যেমন অতীতে যদি আমি যদি আমি বলি যে আমি যদি আরো সময় পেতাম তাহলে আমি ভালোভাবে পড়াশোনা করতাম, তাহলে যে কাজটা হয়ে গিয়েছে সেটা তো আর এখন সম্ভব না। এই ধরনের কোনো কথা বোঝাতে আমরা হচ্ছে থার্ড কন্ডিশনাল ইউজ করি। আমরা দেখবো থার্ড কন্ডিশনালে হচ্ছে ইফ প্লাস পাস্ট পারফেক্ট এবং প্রেজেন্ট পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালে আসলে কি হয়, সাবজেক্ট প্লাস উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ এবং শুড হ্যাভ। যেখানে যে কয়টা আমরা আগে সেকেন্ড কন্ডিশনালে দেখেছিলাম, পাস্ট কন্ডিশনালের মতো পারফেক্ট কন্ডিশনাল এখানে শুধু একটা হ্যাভ যুক্ত হবে। যদি আমরা সেন্টেন্সে হ্যাড দেখতে পাই তাহলে হ্যাডের পরে সাবজেক্ট প্লাস ভি থ্রি বসবে এবং পারফেক্ট কন্ডিশনাল আগের মতোই ঠিক নিয়মটা। তাহলে আমি একটি এক্সাম্পল দেখি যে ইফ শি হ্যাড গন শি কুড হ্যাভ ইটেন। যদি সে সেখানে যেত সে অনেক বেশি খেতে পারতো, কারণ খাবারটা অনেক মজা ছিল। কিন্তু যেটা হয়ে গেছে সেটা কি আর হতো, যে যদি সে যেতে পারতো তবে সে খেত। তাহলে এই ধরনের সেন্টেন্সে কি হয়, থার্ড কন্ডিশনাল। এই যে আমরা ইফ দেখতে পাচ্ছি, এরপরে হচ্ছে আমরা পাস্ট পারফেক্ট দেখতে পাচ্ছি, হ্যাড হলো, গন হলো, এবং সেকেন্ড যে ক্লজটা ছিল সেখানে সাবজেক্ট প্লাস উড হ্যাভ, উড হ্যাভ, মাইট হ্যাভে যে কোনো একটি তুমি বসাতে পারো। তার মধ্যে আমি কুড হ্যাভ বসিয়ে নিয়েছি এবং তারপরে পারফেক্ট পাস্ট পার্টিসিপল বসিয়ে নিয়েছি ইটেন। তাহলে এভাবে এর মাধ্যমে আমাদের শেষ হলো জিরো কন্ডিশনাল, ফার্স্ট কন্ডিশনাল, সেকেন্ড কন্ডিশনাল এবং থার্ড কন্ডিশনাল। তাহলে জিরো কন্ডিশনকে কি বলা হয়, টাইপ জিরো কন্ডিশনাল, এবং ফার্স্ট কন্ডিশনকে বলা হয় টাইপ ওয়ান প্রবাবল রিয়েল কন্ডিশন, এবং সেকেন্ড কন্ডিশনকে টাইপ টু, এবং থার্ড কন্ডিশনালকে ইম্পসিবল বা টাইপ থ্রি কন্ডিশনাল বলা হয়। এর মাধ্যমে আমরা প্রথমে কি জানলাম, প্রথমে আমাদের হচ্ছে আমরা এক নজরে একটু দেখে নিই যে প্রথমে কি হবে, ইফ অথবা হুইন যুক্ত সেন্টেন্সে প্রেজেন্ট ইনডিফিনিট যদি প্রথম ক্লজে হয়, পরবর্তীতে প্রেজেন্ট ইনডিফিনিট সেকেন্ড ক্লজেও হবে। এবং ফার্স্ট কন্ডিশনালে কি দেখা যায়, প্রথমটুকু যদি প্রেজেন্টে হয় পরেরটুকু ফিউচারে। সেকেন্ড কন্ডিশনালে কি হবে, প্রথমটুকু পাস্ট ইনডিফিনিটে হলে পরেরটুকু হবে পাস্ট কন্ডিশনালে। এবং থার্ড কন্ডিশনালে কি হয়, প্রথমটুকু যদি পাস্ট পারফেক্টে হয় পরেরটুকু হবে পারফেক্ট কন্ডিশনাল। এর মাধ্যমে আমরা শেষ করছি আজকের কন্ডিশনাল সেন্টেন্সের ক্লাস। আশা করি সবার ভালো লাগবে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে জানিয়ে দেবেন, অনেক শিক্ষার্থীকে জানানোর সুযোগ করে দিবেন। আপনাদের সহযোগিতা এবং ভালো যদি আপনাদের সহযোগিতা পেলে আরও সামনে আগানোর চেষ্টা করব, আরও হাজারো স্টুডেন্টকে ভালো ভালো জিনিস দেওয়ার চেষ্টা করব। আপনারা আমাদের সাথে থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।